তানি, আমার মনে হয় কোনো কারণে উনি চান না আপনি আমাদের কাজটা করেন, তাই আপনি ভাবেন, সিদ্ধান্ত নিন। আমরা আপনাকে কোনো কারণে জোর করব না। না না, আমার ভাবাভাবির আর কিছু নেই। আমি তো বললামই, মানে আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। এরকম সুযোগ কয়জন পায় বলেন? আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না, হ্যাঁ? ও আসলে একটু সব ব্যাপারে বেশি কনসার্ন। ভালো, সব বিষয়ে কনসার্ন থাকা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, রাইট? ওকে, বাই, সি ইউ টুমরো। থ্যাংক ইউ। তুই এগুলো কি শুরু করেছিলি বলতো? তুই ম্যামের সামনে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলছিলি? আমি কি উল্টাপাল্টা কথা বললাম? আমি তো তোর ভালো। সজীব প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওইটা আমাদের বন্ধুদের কোনো আড্ডাখানা না, ওইটা ফান করার কোনো জায়গা না। দ্যাটস অ্যাবাউট মাই ক্যারিয়ার। মানে আমি কত বড় একটা ব্রেক পেতে যাচ্ছি, ডু ইউ ইভেন হ্যাভ এনি আইডিয়া? দেখ তানে, আমি তোর ভালো চাই বলেই। ভালো চাইলে তুই আমাকে সাপোর্ট করতি, এরকম উল্টাপাল্টা বিহেভিয়ার করে আমাকে আমাকে বিব্রত করতি না। এই বিব্রত করে আমার ভালো চাওয়া কখনো হবে না। সজীব, আমি মডেলিং করতে চাই, দ্যাটস মাই প্যাশন। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা মানে আমি পড়াশোনায় ভালো, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আরো বাকি 10টা মানুষের মতো আমাকেও গ্রাজুয়েশন কমপ্লিট করে 9টা 5টা অফিস করার স্বপ্ন দেখতে হবে না। সেটা আমার স্বপ্ন না। আমি আমার স্বপ্ন অন্যদের চাইতে একটু ভিন্ন হতেই পারে, একটু অন্যরকম কিছু হতে পারে, একটু বেশি অ্যাম্বিশিয়াস হতেই পারে। আচ্ছা এটা কি আমার অপরাধ সজীব বলতো? আমি সফল হই বা না হই সেটা তো পরের কথা, অ্যাটলিস্ট আমি তো ট্রাই করতে পারি নাকি? নাকি আবার আমি মেয়ে হয়েছে বলে আমার স্বপ্ন দেখার কোনো অধিকারও নেই? সজীব, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তুইও যদি আমাকে না বুঝিস তাহলে তাহলে আমি আর কার কাছ থেকে এক্সপেক্ট করি বলতো? ওকে 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 বাবা, ওকে, সরি সরি, ভুল হয়েছে আমার, আমি আর কিছু বলবো না, আর বকতে হবে না। খুশি এবার? সরি, এই যে কানে ধরছি। কিন্তু তাই বলে তুই ওই ম্যাডামটার সামনে আমাকে তোর অ্যাসিস্ট্যান্ট বলবি? হ্যাঁ বলবো। কেন, কোনো প্রবলেম আছে তোর আমার অ্যাসিস্ট্যান্সি করার মধ্যে? হয়েছে, এরকম বাংলা পাঁচের মতো মুখ বানিয়ে রাখতে হবে না। চল। তুই যাবি? এই খবরটা সবচেয়ে আগে আমি একজনকে দিই। কাকে? কাকে? চল। আরে কাক। বড় ভাইয়া, ঘটনা কিন্তু ঘুরতে গেছে বড় ভাইয়া, ঘটনা কিন্তু ঘুরতে গেছে বড় ভাইয়া। ঠিক আছে, ঘটেই যখন গেছে তখন তো আর কিছু করার নেই। বড় ভাইয়া, বিশাল ঘটনা ঘুরতে গেছে বড় ভাইয়া। আপনি জানতে চাইবেন না কি ঘটনা ঘটে গেছে? না, এই মুহূর্তে তোর কাছ থেকে কোনো ঘটনা শোনার ইচ্ছা আমার নেই। বড় ভাইয়া, একজন ম্যাডাম আপনার খোঁজ করছিল আইসা। কোন ম্যাডাম? চিনি না, আমার মনে হয় আপনিও চিনবেন না, কিন্তু এই কিন্তু আমাকে সবাই চেনে বড় ভাই। সবাইকে চেনে মানে? হ্যাঁ, আমি যে রুস্তম এটাও সে জানে। কি বললো সে? সে প্রথমে আইসা শিওর হইলো যে এটা আপনার দোকান কিনা, তারপরে জিগাইলো আমি রুস্তম কিনা, তারপরে জিগাইলো আপনি কই গেছেন, তারপর জিগাইলো আপনি কখন আইবেন, তারপর জিগাইলো। সব কি সেই জিজ্ঞেস করলো না তুই কিছু জিজ্ঞেস করতে পেরেছিলি? জি, মানে জানতে পেরেছিস কিছু? সে কে, কোথা থেকে এসছে, কেন এসছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাম জিগাইছিলাম বড় ভাইয়া। নামটা যেন কি হইলো? ও লাবণী। লাবণী? কইলাম না বড় ভাইয়া, আপনিও চিনবেন না, কিন্তু আমার মনে হয় কি জানেন বড় ভাইয়া, ওই দুই মাস্তান পোলারে পাঠায় কোনো কাম হয় নাই, তাই লেডি মাস্তানরে পাঠাইছে। কিন্তু আমার দেখা কিন্তু আর লেডি মাস্তান মনে হয় না। কি প্রয়োজনে এসেছিল কিছু বলেছে? না, তবে কইলো যে আপনার খুব দরকার,
পরে আবার আইব। আমার কিন্তু বড় সন্দেহ হইতাছে বড় ভাইয়া,